আস্তাগফিরুল্লাহ। এই জাতির উপরে যদি ইসরায়েল বম না ফেলবে তো ফেলবে কারণে আল্লাহ কেন তুমি হুদহুদ পাঠাও না, আবাবিল তুমি কেন পাঠাও না? ওই যে আবাবিল পাঠালে, ওয়া আরসালা আলাইহিম তায়রাল আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মা'কুল। আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়ে আল্লাহর ঘরকে বাঁচিয়েছিলেন। আজকে ভারতবর্ষের লক্ষ লক্ষ হাজার হাজার শত শত মসজিদকে তারা মসজিদের নিচে মন্দির আছে বলে তারা ভেঙে দিচ্ছে। আবাবিল আসে না কেন? আবাবিল এসেছিল সেই দিন তারা কাফের হতে গেল, বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, ছিল কি ছিল না? আর আজকে তোমার মুখে কলে মতো ঠিক আছে, কিন্তু তোমার মুখ দিয়ে বের হয় অমুক পার্টিকে ভোট না দিতে গেলে পাড়ায় থাকা যাবে না রে, বলছেন না আপনি? ওপরে আল্লাহ আর নিচে অমুক, অমুকের নামটা বলছি না, তোমার অমুককে বলে দিও। আল্লাহ সেদিন কিয়ামতের দিন বলবেন লেমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে বাদশাহত কার, আজকে রাজত্ব কার? আল্লাহ কোরআনে বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। কত লাঠি লাগনা আছে তোমার সামনে। প্রিয় বন্ধু, আমি আপনাকে স্পষ্ট এক ভাষায় বলতে চাইছি, বিদআত হচ্ছে ওটাই যেটা শরীয়তের নাম দিয়ে আপনি করবেন অথচ তার প্রমাণ নেই। আজকে কিছু মুলবি তৈরি হয়েছে, বলছে যে মুলবিটা বলে গেল আল্লাহ নবীর যুগে যেটা ছিল না, এখন যদি ওটা কেউ করে তাহলে বেদাত। তো যে মুলবি মাইকে ফতোয়া দিয়ে গেল ওই মাইকটা কি আল্লাহ নবীর যুগে ছিল? রেনে বা ঠেকানো। ও কি বলছে? আল্লাহ নবীর যুগে যেটা ছিল না এই যুগে আছে, আমরা ওটা বেদাত বলিনি। আমি বলেছি ইবাদতের জামা পরিয়ে ওটাকে করবেন না। কথাটা বুঝেন? আল্লাহ নবীর যুগে ছিল না এই যুগে আছে, ওটা বেদাত নয়। আল্লাহর নবীর যুগে ওটাকে ইবাদত মনে করেনি, এই যুগে আপনি ওটাকে ইবাদত মনে করছেন, ওটাই বেদাত। আমরা মাইক কেন লাগিয়েছি? নীতির উদ্দেশ্যে, সাউন্ডের উদ্দেশ্যে, যাতে করে আপনারা ভালো করে শুনতে পান। ফ্যান লাগা আছে কিসের উদ্দেশ্যে? ফ্যান ঘুরবে, হাওয়া খাবো, ঘামবো না, এটাই নাকি না? এটাই কাজ না? যদি মনে হয় ফ্যানের তলে নামাজ পড়ি তাহলে 2 নেকি বেশি পাবো, কথাটি আমার স্পষ্ট বুঝতে পারছেন? আমরা অবশ্যই বলি এই যেটা পিঠা আছে এটা আল্লাহর নবীর যুগে ছিল না, এই যুগে বিছাছি কেন? শীতে কষ্ট পাবো এর জন্য, এই জন্য বিছাই নিয়ে এটা আর উপরে নামাজ পড়লে বেশি নেকি পাবো। কথা কি বুঝতে পারছেন আমার? কখনোই বিদআতের সঙ্গে আপোষ করবেন না। আল্লাহ নবী বলছেন প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্ট, আর প্রত্যেক পথভ্রষ্টতা হচ্ছে জাহান্নাম। আল্লাহ নবী বলছেন কাউসার পান করাবো আমি আমার উম্মতের লোকেদেরকে। কাউসার, কাউসার কোনটা? ইন্না আতাইনাকাল কাউসার, বুঝতে নেই? আসলে কাউসারটা কি এ ব্যাপারে একটা কথা শুনেন। আসলে কাউসার হচ্ছে একটা ঝর্ণার নাম। কাউসার কিসের নাম? ঝর্ণা। আর এই ঝর্ণাটা অতিবাহিত হয় জান্নাত থেকে। প্রত্যেকটা ঝর্ণার উৎস আছে, মানে কোথা থেকে বের হয়। প্রত্যেকটা ঝর্ণার, এখনো যেগুলা ঝর্ণা দেখবেন পাহাড়ের পেট থেকে বের হয়, পাহাড়ের চূড়া থেকে বের হয়। তো প্রত্যেকটা ঝর্ণার উৎস আছে। তো কাউসারের উৎস হচ্ছে জান্নাত। জান্নাত থেকে পানি আসবে, ওই পানিটা হচ্ছে ঝর্ণাটার নাম হচ্ছে কাউসার। আর এই কাউসারের পানি আল্লাহ নবী উম্মতিদেরকে পান করাবেন। আর এই কাউসার কেউ পান করতে পারবে না আল্লাহ নবীর উম্মত বাদ দিয়ে। ভালো করে শুনেন, আল্লাহ নবী দয়াল নবী পান করাবেন মানুষদেরকে কাউসার, তার উম্মতের ভালো লোকেদেরকে। কিছু লোক আল্লাহ নবীর কাছে কাউসার পান করতে আসবে কাছাকাছি, আল্লাহ নবীও তাদেরকে চাইবেন পান করাতে, তারাও চাইবে আল্লাহ নবীর হাতে কাউসার পান করতে। ইতিমধ্যে ওয়ালাহুম হিজাব, তাদের দুজনের মধ্যখানে পড়ে যাবে পর্দা। উম্মতের এবং আল্লাহ নবীর মধ্যখানে কি পড়ে যাবে? পর্দা। আল্লাহ নবী তখন ফেরেশতাদেরকে বলবেন কি ব্যাপার,
এই পর্দা কেন পড়লো? আমি তো তাদেরকে পান করাতে চাই, তারা তো আমার হাতে পান করতে চাই, এই পর্দা কেন পড়লো? তখন ফেরেশতারা বলবেন, আল্লাহ নবী আপনি জানেন না, আপনার মৃত্যুর পরে এরা ধর্মটার 12টা বাজিয়ে দিয়েছিল। 12টা বাজায়নি? কত রকম যে শিরক বিদআত আছে সমাজের মধ্যে, ও তো বলে শেষ করা যাবে না। আর যদি মা ও বোনদের বেটি ছেলের কাজ হয় তো আল্লাহু আকবার, পা থেকে নিয়ে মাথা অবধি মানুষ শিরক বিদআতে জর্জরিত হয়ে আছে। তাওহীদ পন্থী হন। আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী ওনাকে পান করাতে আপনি পারছেন না, তার কারণ আপনার ইন্তেকালের পরে আপনার ধর্মকে এরা কোল্ডে দিয়েছে। তখন আল্লাহ নবী রেগে গেলেন। যাদের প্রতি এতক্ষণ আপনার নবী সহনশীল ছিলেন, যত্নশীল ছিলেন, পান করানোর জন্য আল্লাহ নবী রেডি ছিলেন, আল্লাহ নবী বললেন, সুবহান লিমান গায়্যারা আবাদি, দুর্ভাগ ভাগ, ওরা আমার মরার পরে আমার এই ধর্মটার পরিবর্তন ঘটিয়েছিস। প্রিয় বন্ধু, মনে রাখবেন, বেদাতকে কোনো সময় আশ্রয় দেবেন না, বেদাতকে কোনো সময় নিজের কাছে জায়গা দেবেন না। বেদাত হচ্ছে পথভ্রষ্টতা। পথভ্রষ্টতা মানে জাহান্নামে নিয়ে যাওয়ার একটা মাধ্যম। যত রকম বেদলিল কোনো আমল আছে, বিনা দলিলে কোনো আমল আছে, ওই আমল করা যাবে না। যতই মধুমায়া হোক, যতই ভালো হোক, যতই সেটা বড় মূল্যী বলো, সেখানে যদি আপনার প্রমাণ না থাকে, আপনি চুপ রাখবেন। সমাজ যেমন হয়ে আছে, সমাজ যেভাবে চলছে, তার সাথে আমার আপনার কোনো তোয়াক্কা নেই। কোরআন হাদিসে যেটা বলেছে ওইটাই আমার আপনার জন্য প্রাধান্য, ওটাই হচ্ছে আমার আপনার জন্য শেষ কথা। প্রিয় বন্ধু, বিদআত দেখেন কি জিনিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির নেতাদের অনুসরণ করাতে গিয়ে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেন। একবার আল্লাহর নবী নামাজ পড়াচ্ছেন, আল্লাহর নবীর কাছে ফেরেশতা এসে বললেন যে আপনার জুতোতে নোংরা লেগে আছে, অপবিত্র জিনিস, আপনি খুলে ফেলেন। জানাজাতে দেখবেন, জানাজাতে জুতো পরে নামাজ পড়বেন। শোনেন, এই নিয়তে যদি আপনি জুতো খুলেছেন, জুতো পরে নামাজ পড়তে হয় না, তাহলে এটা বেদাত। আপনার রুচ ধরেন আপনি খুলে দিয়েছেন, এটা ভিন্ন কথা। কথা কি আমার বুঝতে পারছেন? আপনার ইচ্ছা হয়েছে যে আমি জুতাটা খুলে দেব, ভালো মন্দ মনে করে নয়। এমনি মানুষের অনেক রকম স্বভাব হয়, তাই না? অনেক রকম স্বভাব হয়। ঠান্ডার দিনে কেউ গরম পানি করে গোসল করে, কেউ ঠান্ডা পানিতেই গোসল করে। শরীয়ত এখানে কোনো আপনাকে বাধ্যবাধকতা দেয়। তোমার রুচি কি আছে ভাই, ওটা তুমি দেখো। ঠান্ডা পানিতে করবে না, গরম পানিতে করবে। আপনি যদি এই মনে করে জুতা খুলেন, জুতা পরে নামাজ পড়লে ঠিক নয়, ভালো নয়, পড়তে হয় না, তাহলে আপনি কি করে দিলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিকে আপনি না জানতেন। আল্লাহর নবী জুতা স্যান্ডেল পরে নামাজ পড়তেন। হ্যাঁ, বর্তমানে মসজিদগুলো সেরকম হয়ে নেই, কবরস্থান তো হয়ে আছে, হয়ে নেই। জুতা স্যান্ডেল তো একটা পোশাক গো ভাই। জুতা স্যান্ডেল কি পোশাক? মৌলভী সাহেব, নোংরা যদি লেগে যেতে পারে। মুসলিমের একটি হাদিস এসেছে, আল্লাহর নবী বলছেন, জুতার কোনো জায়গায় যদি নোংরা লেগে যায়, হাঁটতে হাঁটতে কোনো জায়গাতে নোংরা ছিল, জুতাতে যদি লেগে যায়, তো বাকি যে পবিত্র জায়গায় তুমি হেঁটেছো আর মাধ্যমে জুতাটা পবিত্র হয়ে গেছে। বুঝতে পারবেন না? জুতা হাঁটতে হাঁটতে নোংরা জায়গাও তো পড়তে পারে। বিবেক তো এটাই বলছে। অনেকেই বলে যে জুতা কে জানি কত জায়গায় হেঁটে এলাম, কি না কি লেগেছে। আমি আপনাকে বলছি, আপনার এই প্রশ্নের উত্তর আল্লাহর নবী দিয়েছেন। আল্লাহর নবী বলছেন, হাঁটতে হাঁটতে চলতে চলতে জুতার তলদেশে যদি কোনো নোংরা লেগে যায়, তো খারাপ নোংরা জায়গায় নোংরা লেগেছে, তো ভালো জায়গায় তো হেঁটেছে না, হাঁটেনি? ভালো জায়গায় হেঁটেছে, জুতা বারবার সেখানে ঘুষেছে, এতে ওই অপবিত্র জিনিসটা পবিত্র হয়ে গেছে। এর জন্য এই নিয়ত রাখেন না যে জুতা পরে নামাজ পড়তে হয় না, বরং আল্লাহ নবী নামাজ পড়তেন। আল্লাহ নবী জুতা পরে নামাজ পড়ছেন, ফেরেশতা এসে বললেন নোংরা লেগে আছে। আল্লাহ নবী তখন সেটাকে খুলে দিলেন। যখনই আল্লাহ নবী খুললেন, সমস্ত ব্যক্তিরা জুতা খুলে দিলেন। আল্লাহ নবী সালাম ফিরিয়ে দিচ্ছেন, কি বাবা? আল্লাহ নবী আপনি যে খুললেন,
আল্লাহ নবী তখন বলবেন, আরে আমি খুলেছি এই কারণে। তখন তারপরে হাদিসে আছে, ওই হাদিসে সঙ্গে সঙ্গে সবাই জুতা পরে নিয়েছিলেন। তারপরে যে সুন্নাত এবং নফল নামাজ গুলি আছে জুতা পরে পড়েছিলেন, ওই হাদিসে আছে এই কথা। এর মানে কি বোঝা গেল? এর মানে কয়েকটা জিনিসের মধ্যে একটা জিনিস আমি বলি, যিনারা সমাজের দায়িত্বশীল, সেটা মুন্সিও হতে পারে, মোড়লও হতে পারে, ইমামও হতে পারে। এর জন্য কোন ইমাম সাহেব যদি বিদআতের আশ্রয় নেই, তাহলে মনে রাখবেন, যতদিন ওই মসজিদে বেদাত আপনি চালিয়েছেন, আপনি কবরে চলে যাওয়ার পরেও যদি সেই বেদাত সেই মসজিদে চলে, পাপের অংশীদার কিন্তু আপনি, কোনো সুযোগ নেই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতানহু আমালুহু ইল্লা মিন সালাস। মানুষ যখন মরে যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল বাদ দিয়ে। এক, সাদকায়ে জারিয়া, এমন দান যেটা মরার পরেও মানুষ উপকৃত হচ্ছে। এমন জিনিস দিয়ে গেছেন, মরার পর মানুষ কি হচ্ছে? উপকৃত হচ্ছে। তো মরার পরে উপকৃত হচ্ছে কি হয় না জানি না, কিন্তু পাপ যে কত রকম চলছে জানি। এই যে নেতা মন্ত্রী যারা আছে, এদের ব্যাপারে ওদের কিছু বলা মহাপাপ। মন্দির তার দান করে, এরা করে না? আচ্ছা, একবারও কি তার কানে কেউ বলেনি যে ভাই আমাদের জাত এটা নয়, আমাদের জাত হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আমরা কাউকে সালাও বলতে যাব না, আর আমরা কাউকে সালা শুনবো না। এটা হচ্ছে আমাদের ধর্ম। তোমার ধর্ম তুমি করো, আমরা বাধা দিতে যাই না, কিন্তু ব্যাপারটা এমন নয় যে তুমি আমার ধর্মকে কিছু বলবে আর আমি সহ্য করব। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদা ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। আল্লাহ বলছেন, যারা দিন ধর্ম প্রচার প্রসার করে, যারা মানুষকে দুটো হক কথা বলে, সত্য কথা বলে, এবং কি করে? আল্লাহকে দেখে ভয় করে। আর যারা আল্লাহকে দেখে ভয় করে, তারা কাউকে দেখে ভয় করে না। শোনো, আমি বিশেষ করে আহলে হাদিসের কর্মীদেরকে বলছি, দুনিয়াতে আল্লাহ বাদ দিয়ে ধর্মীয় ক্ষেত্রে কোনো ব্যক্তিকে আপনি ভয় করবেন না। কি করতে পারবে এরা? আমাদের আমির আব্দুল্লাহ সালাফি সাহেবকে তো তারা বলেছিল যে আমাদের পথ প্রদর্শক আসাদুল্লাহ গালিব স্যারকে অন্যায়ভাবে 3 বছর 6 মাস 6 দিন জেলের খানি টানিয়েছিল। আর তিনি তার জীবনের কথা বলতে গিয়ে বলছেন, আমার জীবনের শ্রেষ্ঠতম দিনগুলি হচ্ছে ওই জেলের কারাগারে। আল্লাহ এমন খিদমত নিয়েছে এই কারাগারের মধ্যে, যে বাইরে এসে আল্লাহর ওই খিদমতটা আমি করতে পারি না। খিদমত কি? সিরাতুর রাসূল লেখা। তারা বন্ধ করতে চেয়েছিল আমাদের মুখ, আমাদের কারাগারে বন্দী করে। ইউসুফকে কারাগারে বন্দী করলো। আপনি কি জানেন, যত পুরো গেমটা পরিবর্তন হয়েছিল ইউসুফের ওই কারাগারে বন্দী হয়ে। ফুড মিনিস্টার বানিয়ে দিয়েছেন আল্লাহ। কখন? ওই কারাগারে গিয়েই গেম পরিবর্তন করলেন। কিভাবে? তারা মনে করেছিল ইউসুফের মুখ বন্ধ করে দেব, কিন্তু ইউসুফ জেলে গিয়ে বললেন, ইয়া সাহিবাই সিজনি আরবাবুল মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। একজন আহলে হাদিসের কর্মী আকাশ পাতাল যেখানে থাকবে আল্লাহর ধর্ম প্রচার করবে, তার জন্য জেল আর সেল বলে কোনো পার্থক্য থাকবে না। ইউসুফকে জেলে বন্ধ করলো। ইউসুফ জেলে গিয়ে এই কথা বলেছিলেন, ইয়া সাহিবাই সিজনি আরবাবুল মুতাফাররিকুনা খায়র আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। এই কারাগারের বন্দীরা, বলো তো ভিন্ন ভিন্ন রব, ভিন্ন ভিন্ন আল্লাহ, এটা বেশি ভালো না এক আল্লাহ যিনি এক অদ্বিতীয়, এটা বেশি ভালো? আমি বিশেষ করে বলতে চাইছি, নির্ভীক হতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের গুণ বর্ণনা করতে গিয়ে এটা বলেছেন যে যারা মুমিন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদা ইল্লাল্লাহ।
যারা দিন ধর্ম প্রচার করে, মানুষকে শিরক ও বিদআত থেকে দূরে সরায়, মানুষকে সুন্নাতের দিকে আহ্বান করে, তারা দুনিয়াকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, তাওয়াক্কাই করে ডাকে আছে। বিনিময় কি হয়? কাফা বিল্লাহি হাসিবা। তার জন্য, তার হিসাব কিতাবের জন্য আল্লাহ যথেষ্ট। আমাদের বিশ্বাস মৃত্যুর পরে আমাদেরকে আল্লাহর সম্মুখীন একদিন দাঁড়াতে হবে। আমাদের বিশ্বাস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতের প্রসিদ্ধি নেই না? আল্লাহ বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কি আছে এমন যে আমার কাছে সুপারিশ করবে আমার বিনা অনুমতিতে? কাউরি ক্ষমতা নেই আল্লাহর আগে থেকে দাঁড়ানো। একমাত্র দাঁড়াতে পারবেন, দাঁড়াতে নয় কথা বলতে পারবেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা তো ওই নবীরই উম্মত, আমরা তো ওই নবীরই উম্মত। পৃথিবীর কোন নবী আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন নবীর এতটা সাহস হবে না আল্লাহর কাছে গিয়ে আবেদন রাখার। আবেদন রাখবেন কে? আমাদের নবী। আমরা এই নবীর উম্মত। শুনেন, মুসনাদ আহমদের একটি হাদিসে এসেছে, আল্লাহর নবী নিজে বলছেন, আনা নবীউর রাহমা, আমি হচ্ছি রহমতের নবী। আনা নবীউত তাওবা, আমি হচ্ছি ক্ষমার নবী। তারপরের শব্দটা এসেছে আনা নবীউল মালহামা, আমি হচ্ছি যোদ্ধা নবী। রহমতি নবী এটা তো সবাই জানে, ক্ষমা দৃষ্টিতে দেখেন, ক্ষমা করে দেন সবাইকে, আমাদের প্রিয় নবী এটা তো সবাই জানে। কিন্তু আল্লাহর নবীর আরেকটা গুণ হচ্ছে মালহামা, তিনি হচ্ছেন একজন যোদ্ধা নবী, কাপুরুষ নবী নন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা যখন যুদ্ধে থাকতাম তো সবারই আগে থাকতেন আল্লাহর নবী। আপনি উঠান, মক্কা বিজয় হলো, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মক্কা বিজয়ের 14 দিন পরে হচ্ছে হুনাইনের যুদ্ধ। কয়দিন পরে? মাত্র 14 দিন। মক্কা বিজয়, ফাতাহ মক্কা যেটাকে বলা হয়, তার 14 দিন পরে হুনাইনের যুদ্ধ। 12,000 সৈন্য শহীদ। কত হাজার? হুনাইনের যুদ্ধ হচ্ছে তায়েফবাসীদের সঙ্গে, ওই তায়েফ যারা আল্লাহর নবীকে মেরেছিল। ওই যে শুনেননি, পায়ের রক্ত মাথা দিয়ে বয়ে সব কিছু লটপট হয়ে গেছিল আল্লাহর নবীর। 12,000 সৈন্য আল্লাহর নবীর সঙ্গে। সেই দিন 8 জন মুসলমান বাদ দিয়ে সবাই কাফেরদের আক্রমণ সহ্য না করতে পেরে যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছিল। আপনি উঠান আসাদুল্লাহ আল গালিব সারিল সিরাতুর রাসূল। সেই দিন কয়েকজন আল্লাহর নবীর কাছে ছিলেন, তার মধ্যে আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, একজন মহিলা ছিলেন আনাসের মা উম্মে সুলাইম। মুসলমানদের আগে থেকে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছিলেন উম্মে সুলাইমের মা, আনাসের মা উম্মে সুলাইম, তালহার স্ত্রী। এটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে। আল্লাহর নবী পরে বলছেন যে উম্মে সুলাইম, তুমি মুসলমানদেরকে মারার জন্য কেন পালিয়ে দৌড়ছিলে, মুসলমানদেরকে কেন মারছিলে? তখন উম্মে সুলাইম আনাসের মা বলছেন, আল্লাহর নবী আপনি বলেন কি, যারা আমার নবীকে জিহাদের ময়দানে ছেড়ে একাই পিঠ ছেড়ে পালিয়ে যাবে, আমি তাদেরকে হত্যা করব। আর তার স্বামী তালহা ধরে নিয়ে এসছে আর বলছে, দেখেন আল্লাহর নবী বিটি ছেলে হয়ে তলোয়ার নিয়ে চলে এসছে। তার স্বামী তালহা। আনাস বলছেন যে আমার বাপ, মানে এটা কাকবাপ, মানে এটা অন্য, মানে নিজের বাপ নয় এটা। তো বলছে যে উম্মে সুলাইম তার স্বামী তালহা ধরে নিয়ে এসছে আনাসের মাকে, উম্মে সুলাইমকে। তালহা হচ্ছে স্বামী। তো স্বামী স্ত্রীকে ধরে আল্লাহ নবীর কাছে নিয়ে এসছে। আল্লাহ নবী বলছেন, দেখেন দেখেন বিটি ছেলে হয়ে তলোয়ার নিয়ে চলে এসেছে। বুখারীর রিওয়ায়াত করেন, আপনি পাবেন এই কথা। আসাদুল্লাহ আল গালিব সারি কথা লিখেছেন যে আল্লাহ নবী দেখছেন যে ভোজারি নিয়ে চলে এসেছে দুখান, আর দুদিকে ধার আছে। তো আনাসের মা উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করছেন, দেখলে কেন নিয়ে এসো তুমি বিটি ছেলে মানুষ? তখন তিনি বলছেন যে আল্লাহ নবী, এটা যে কাফেরদের ঝুঁটিকে আমি ফাঁসিয়ে দেবো। আপনি বলছেন কেন?
বলছে আমি যদি দেখতে পাই যে কোনো কাফের আপনার কাছে ফিরছে, আমি তার ভুঁড়িতে বলে দেবো। এটা আমাদের ভুঁটির শব্দ আছে, আমি তার ভুঁড়িকে বলছি। এরা হচ্ছে আমাদের সালাফ। তারা কোনোদিন এই দুনিয়ার রঙ্গমঞ্চের পিছিয়ে ভাগেনি। আর আজকে আমরা দুটা হক কথা বলতে গেলে মেও মেও করি, আগে দেখি পিছে ভাবি আমার বেটা বেটির কি হবে, আমার অমুকের কি হবে, আমার তমুকের কি হবে। আরে আল্লাহর বান্দা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ আব্দুল্লাহ, জাবির বিন আব্দুল্লাহ উহুদের প্রান্তে শহীদ হলেন। 7টা ছোট ছোট বেটি রেখে, সব ছোট 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 বেটি। আপনি পড়িয়েন জাবিরের ইতিহাস। জাবির একমাত্র বড়, তারপরে সব ছোট ছোট। জাবির আল্লাহ নবী বলছেন বিয়ে যে করলে তো কুমারী মেয়েকে কেন বিয়ে করলে না, বিধবা মেয়েকে কেন বিয়ে করলে? তখন জাবির রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহ নবী আপনি জানেন আমার বাপ উহুদের ময়দানে শহীদ হয়েছে ছোট ছোট 7টা আমার বোন রেখে। আমি যদি বড় মেয়েকে বিয়ে, আমি যদি কুমারী মেয়েকে বিয়ে করতাম তো সংসার পারতো সামলাতে। ওই তারা তো আগে পিছিয়ে ভাবেনি। প্রিয় বন্ধু, আমি আমার আলোচনা শেষ কথা যে কথা বলতে চাইছি, বিদআত যেখানে থাকবে সেখানে আহলে হাদিসের কোনো বান্দা থাকতে পারে না। যেভাবেই পারেন বিদআত সরান, কারণ যেই সমাজে বিদআত থাকবে সেই সমাজ ধ্বংস হবেই হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বিদআত মুক্ত একটি সমাজ গড়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।